হার্ট সব থেকে পাওয়ারফুল, এটা হচ্ছে পাম্প মেশিন। মোটর দেখেন না, এই যে আমাদের এখানে দোলাবাড়ি বলে, মানে যেখানে ক্ষেত খামার আছে না, ধান চাষ করে, এক জায়গায় মোটর বসেছে, ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে। এরকম আমাদের এখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয়। এই হার্টটা যদি ঠিক না থাকে, এখানে যদি ওই যে চর্বি জমে, এক কথা কোলেস্ট্রল জমে, হার্টে ব্লক হয়, আপনার কাম শেষ। তাহলে কীভাবে বুঝবেন? একটু কাজকর্ম করলে দেখবেন হাঁপায় যাবেন, তার মানে আপনার হার্টটা ঠিক নেই। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন, দেখতেছেন আপনি হাঁপায় যাচ্ছেন। আগে আপনি এরকম ছিলেন না, আপনি ক্লান্তিবোধ, একটু কাজ করবেন আপনি অবসাদগ্রস্ত লাগে, আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয়, তার মানে আপনার হার্টটা ঠিক মতো চলতেছে না, হার্টবিটটা ফাস্ট হয়ে যায়। একটু কাজকর্ম করলে, একটু ভারী কাজ করলে, একটা ভারী কিছু উঠাইছেন, আপনার হার্টবিট ফাস্ট দপ 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 করতেছে, তার মানে আপনার হার্টটা ঠিক নাই। হার্ট ঠিক রাখতে হবে কিভাবে পারবেন? এটা তো আগে থেকেই করতে হইতো। এক গামলা ভাত নিয়ে যদি বসে খান, আপনার হার্ট জীবনে ঠিক থাকবে না। ভাত খেতে হবে কম, শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে, খাবারগুলো চিবিয়ে খেতে হবে। এখানেও রাতের ঘুমের খুব জরুরি একটা ব্যাপার আছে, রাতের ঘুমটা ইনশিওর করতে হবে। আগে রাতে ঘুমাইতে হবে। বেশি দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে, সে যত বড় চাকরিজীবী হোক, যত বড় পদ পদবীর হোক, সে ছাত্র হোক, যেই হোক, যেই বেশি দুশ্চিন্তা করবে তার হার্টের উপর ইফেক্ট পড়বে, কারণ কর্টিসল লেভেলটা তখন বাড়তে থাকে। যখন আমরা খুব বেশি দুশ্চিন্তা করি, আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল লেভেল বাড়লে এটা হার্টের জন্য খারাপ। একটু মডারেট এক্সারসাইজ করতে হবে। সকালবেলা ফজরে উঠে 20 মিনিট আধা ঘন্টা একটু এক্সারসাইজ করতে হবে, একটু গায়ে রোদ লাগাতে হবে, তাহলে আপনার হার্টটা ভালো থাকবে। কথা কি বুঝতে পারতেছেন? ফুসফুস, দুইটা ফুসফুস আছে। ফুসফুস যদি কারো ঠিক না থাকে, সে দীর্ঘদিন ধরে কাশি দিবে, তার একটুতে শ্বাসকষ্ট হবে, তার কাশির সাথে রক্ত যেতে পারে। এটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে। কি রোগ হইতে পারে? টিউবারকুলোসিস হতে পারে, এখানে অ্যাবসেস হইতে পারে, নিউমোনিয়া হতে পারে, বিভিন্ন রোগ হইতে পারে। তবে সিমটম এগুলা, ধরেন যে আপনার 21 দিনের মতো বা 21 দিনের বেশি কাশির সাথে রক্ত যাচ্ছে, শরীর শুকায় যাচ্ছে, খাওয়ার অরুচি, সাথে একটু লো গ্রেড ফিভার, তার মানে আপনার যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে। এটা ফুসফুসের রোগ। ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কি করতে হয়? এখন তো কেউ আমরা মাস্ক পরি না, আমিও পরি নাই। কিছুদিন আগে কোভিড গেছে, কোভিডের সময় সবাই মাস্ক পরতো, মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু। কোভিড এখন নাই, তার মানে কি অন্য কোনো জীবাণু নাই? কোটি কোটি জীবাণু। এক কোভিড নির্মূল হয়েছে, আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম। এটা সত্য না। কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। তার মানে মাস্কটা পরা উচিত। অন্তত বাসায় তো পরা ঠিক না, বাসা পরবো না, যে কোনো প্রোগ্রামে করবো না, কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলো অবস্থা, যে ধুলাবাড়ি, এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে। আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে 2-3 মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? লিভারটা যদি কারো ঠিক না থাকে, লিভারটা যদি পচে যায়, লিভারের মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার, বলেন ফ্যাটি লিভার হয়েছে, এটা হলে কীভাবে বুঝবেন? দেখবেন যে চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ, খাওয়ার মধ্যে অরুচি, শরীর শুকিয়ে যাচ্ছে, খাওয়া মানে সামনে দেখলে বমি বমি ভাব, তার মানে ওর জন্ডিস, ধরে নেওয়া যাচ্ছে জন্ডিস হয়ে গেছে। এবং জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা লক্ষণ। এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে তার পরীক্ষা করুন।